সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর বাঁচিয়ে রেখেছে এবং তার গৌরব প্রশংসা করতে সাহায্য করছে। সত্যি প্রভু যিশু মহান এবং সর্বশক্তিমান ঈশ্বর। আমাদের মানুষ আমরা এতভাবে জড়িয়ে গেছি পাপের মধ্যে, মানুষকে মানুষ মনে করি না। আমরা অন্যজনকে বলছি ও খারাপ, ও এই, ও সেই, কিন্তু আমরা কতটা ভালো আছি? আমরা কতটা ভালো? আমরা কি সত্যি নিজের মধ্যে আমরা দেখছি যে আমি নিজে কতটা ভালো? আমরা যদি ভালো হই, অন্যের যতই খারাপ হোক না কেন, কিন্তু তাদের মধ্যে আমরা ভালো কিছু দেখতে পাবো। আর আমরা যদি ভালো না হই, কোনোদিন কারোর মধ্যে ভালো দেখতে পাবো না। বাইবেল বলছে ভালো গাছে ভালো ফল ধরে, মন্দ গাছে মন্দ ফল ধরে। আমরা বলছি যে যেরকম তার মধ্যে থেকে ঠিক সেরকমইটি বার হবে। তো আজকের সত্যি মানুষ মানুষের সমালোচনা করে, ও এরকম, ও সেরকম, কিন্তু সে কিরকম একটি বার সে নিজের মধ্যে থেকে দেখে না যে সত্যি আমি তো অন্যজনকে বলছি আমি কি সত্যি ভালো আছি? বাইবেল বলছে তুমি অন্যের দোষ ধরো না। প্রভু যিশু বলছে তুমি অন্যের দোষ ধরো না, যাতে তোমার দোষ ধরা যাবে। তুমি যদি অন্যের দোষ ধরো, তোমার দোষ ঈশ্বর ধরবে। কিন্তু আমরা মানুষের দোষ ধরি, মানুষের মন্দ বলি, মন্দটা করার চেষ্টা করে মানুষ, কিন্তু একটাবার সে নিজে কেমন সে কিন্তু ভেবে দেখে না। আমাদের চারপাশের মানুষগুলো এমন, কারোর কোনো দুঃখ যন্ত্রণা থাকলে সে সত্যিই কি দুঃখে আছে, যন্ত্রণা, সেটা জানার চেষ্টা করে না। তার কমজোরিটা টেনে নিয়ে সবার সামনে তাকে অপদস্থ করতে, তাকে হেনস্থা করতে, এটাই চায় মানুষ। কিন্তু তার পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা কারণ নেই। আমরা সব সময় দেখি, আমরা মানুষের বলি পরিবেশ, আমরা বলি সব সময় আমরা কিছু করলে আমাদের মানুষকে কি বলবে, এটা আমরা চিন্তা করি। কিন্তু সত্যি কি আমরা চিন্তা করি? আমরা সব সময় মানুষকে খারাপ নজরে, খারাপ চোখে দেখি। মানুষের উপকারে যতটা না লাগে, মানুষের ক্ষতি করা ততটাই লাগে। কিভাবে তাকে যন্ত্রণার মধ্যে ফেলবে, কিভাবে তাকে ফাঁদে ফেলবে, কিভাবে তাকে ছোট করবে, এটা সবসময় মানুষ জানে, মানুষ ভাবে। কিন্তু আমরা ঈশ্বরকে যারা জানি তারা সবসময় ভাবে যে অন্যের দোষ দেখার আগে নিজে কতটা ভালো। আমরা যখন যিশুকে জানতাম না, আমরা সর্বসময় দেখেছি আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি, এখনো বলে মানুষ। কিন্তু আমরা যে পদে পদে পাপ করি, আমরা পদে পদে আমরা অন্যায় করি, দোষ করি, সেটা আমরা ভুলে যাই। আমাদের চিন্তা ভাবনা, আমাদের ওঠা বসা, আমাদের চলাফেরায় সব সময়
যতটা ভালো না থাকে ততটা খারাপ থাকে। তাই আজকে তাদেরকেই বলবো যারা অন্যের দোষ ধরেন, অন্যের মন্দ করেন, অন্যের জন্য মন্দ চিন্তা ভাবনা করেন, এই চিন্তা ভাবনাগুলো বার করুন। দেখবেন কত ভালো থাকবেন এবং মানুষের পাশে দাঁড়িয়ে দেখান, মানুষের পাশে মানুষকে সাহায্য করে দেখেন যে কত ভালো ঈশ্বরের কাছে আশীর্বাদ পাওয়া যায়। সকলকে জয় এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন।